শুরুতেই নজর রাখবো হাওড়ার দিকে। শুক্রবার হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। সকাল থেকে আকাশ মূলত মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সারা দিনে এখানে বৃষ্টির সম্ভাবনা প্রায় 87%। বর্তমানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 80% এবং দক্ষিণ থেকে 8 ঘন্টায় 7 মাইল বেগে বাতাস প্রভাবিত হচ্ছে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নজর রাখছিলাম হাওড়ার দিকে। শুক্রবার হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। সকাল থেকে আকাশ মূলত মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সারা দিনে এখানে বৃষ্টির সম্ভাবনা প্রায় 87%। বর্তমানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, বর্তমানে হাওড়ার আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন? দেখো একেবারেই প্রিয়া একেবারেই বলে রাখি যে গতকাল থেকে একেবারে রাজ্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে রয়েছে। একেবারে গত রাত থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং আজ আবহাওয়া দপ্তর সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে, একেবারে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভারী বৃষ্টিপাতের একেবারে সম্ভাবনা রয়েছে। সারাদিন যেমনটা আকাশ একেবারে কালো হয়ে থাকবে এবং বৃষ্টি তো থাকবেই তার সাথে, এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি একেবারে জানানো যাচ্ছে বৃষ্টিপাত প্রায় 87% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কিন্তু এই রাজ্যের বিভিন্ন জায়গায়, অর্থাৎ তার পাশাপাশি হাওড়া শহরে। এবং আজকে একেবারে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা রয়েছে একেবারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও একেবারে 37 ডিগ্রি তাপমাত্রার মতো অনুভব হচ্ছে সাধারণ মানুষের। এবং তার পাশাপাশি আর্দ্রতার পরিমাণ রয়েছে 80%। এবং এদিন দক্ষিণ দিক থেকে একেবারে ঘন্টায় 7 মাইল বেগে হাওয়া বইছে, এমনটাই কিন্তু একেবারে আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে। এবং আজ 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি এই যে একেবারে তীব্র গরমে হাসপাস, সেখান থেকে একেবারে রাজ্যবাসী অর্থাৎ হাওড়াবাসী কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রিয়া, সৌরভ, জেলার কোন কোন জায়গায় জল জমার আশঙ্কা সবচেয়ে বেশি? দেখো প্রিয়া বলে রাখি একেবারেই যে তথ্য পাওয়া যাচ্ছে, হাওড়া শহরের একাধিক নিচু জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে। যেমনটা বলে রাখি হাওড়ার বেলগেছিয়া, ভিলুয়া, সাঁকরাইল সহ একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে গতকাল থেকে। যে টানা বর্ষণ, এই টানা বর্ষণের জেরে কিন্তু হাওড়া শহরের একাধিক এলাকা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যে বিষয়টা জানা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে হাওড়া কর্পোরেশনের তরফ থেকে পাম্পিং এর সাহায্যে কিন্তু সেই জল নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে আজ সকালে যে অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী একেবারে সকালেই যে সাধারণ জনজীবন সেটা কিন্তু অব্যাহত হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী তাদের সকলেরই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এই বৃষ্টিতে। তবে এই যে আবহাওয়া, এর ফলে কিন্তু রাজ্যবাসী তথা হাওড়াবাসী অনেকটাই খুশি। এই গরমের হাসপাস গরম থেকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস হয়েছে বলে জানাচ্ছে। প্রিয়া, সৌরভ, প্রশাসনের তরফ থেকে বিশেষ সতর্কতা বা প্রস্তুতি নেওয়া হয়েছে কি? দেখো প্রিয়া একেবারেই বলে রাখি যে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সেইভাবে মাইকিং বা বিশেষ কিছু ব্যবস্থা করা হয়নি। তবে তার পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে, হাওড়া কর্পোরেশনের উদ্যোগে কিন্তু যে সমস্ত নিচু জায়গাগুলো হাওড়া শহরের, সেই সমস্ত একেবারে পাম্পিং এর মাধ্যমে জল নিকাশির একটা ব্যবস্থা করা হচ্ছে। সেই জল যাতে পাম্পিং এর মাধ্যমে বের করে দেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে হাওড়া আহ, সদর এলাকার বিভিন্ন জায়গা কিন্তু একেবারে ড্রেনিং সিস্টেম অচল হয়ে রয়েছে।
সেই সমস্ত এলাকাগুলি বর্ষার আগে অনেকটা কাজ শুরু করেছিল কর্পোরেশন, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই কাজ চলছে। মধ্যেই এই পাঠক এবং এই বৃষ্টি একেবারে গতকাল রাত থেকে টানা বর্ষণ চলছে। এর ফলে সমস্ত হাওড়া শহরের যে সমস্ত নিচু জায়গাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু একটু জলমগ্ন হয়ে রয়েছে। এতে করে সমস্যায় গাড়ি চালক থেকে নিত্যযাত্রী একটু হলে সমস্যা, কিন্তু গরম থেকে অনেকটাই স্বস্তি নিঃশ্বাস কিন্তু সাধারণ মানুষ। প্রিয়া। বেশ সৌরভ, সঙ্গে থাকো। শুক্রবার হাওড়া জেলার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। সকাল থেকে আকাশ মূলত মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সারা দিনে এখানে বৃষ্টির সম্ভাবনা প্রায় 87%। বর্তমানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 80% এবং দক্ষিণ দিক থেকে ঘন্টায় 7 মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।